তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রায়ন চলে এসেছি আবার একবার তোমাদের কাছে নতুন একটি 100% ভেরিফাইড, ফ্রি এবং জেনুইন কাজের খবর নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য সম্পূর্ণ 100% ভেরিফাইড, ফ্রি এবং জেনুইন জব ভ্যাকেন্সির আপডেটগুলো নিয়ে আসি। সেই কারণে বন্ধুরা, আমাদের চ্যানেলে পোস্ট করা কোনো জব ভ্যাকেন্সির জন্য যদি তোমাদের কাছ থেকে কেউ বা কারা কোনো রকম টাকা পয়সার দাবি করে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিচে দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের কমপ্লেন জানাতে পারো। আমরা কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নেব। তাহলে বন্ধুরা চলে এসো, আজকে তোমাদের জন্য আমরা যে জব ভ্যাকেন্সির আপডেটটা নিয়ে চলে এসেছি সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, তোমাদের কিন্তু এই জবটা সম্পূর্ণভাবে একটি ব্যাক অফিস জব ভ্যাকেন্সি হতে চলেছে। এটা কিন্তু তোমাদের আদার্স কোনো জায়গায় গিয়ে কিন্তু তোমাদেরকে এই কাজটি করতে হবে না। এবং বন্ধুরা, আমরা ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের এখানে কত স্যালারি হতে চলেছে, অর্থাৎ তোমরা কিন্তু এখানে একটা হাই স্যালারি পেয়ে যাবে, সেটা তোমাদেরকে ভিডিওর মধ্যে আমরা জানিয়ে দেবো। এবং তার সঙ্গে তোমাদের এখানে কিন্তু ডিউটি টাইম কতক্ষণ হতে চলেছে, এছাড়াও তোমাদের কোন পোস্টে এই মুহূর্তে ভ্যাকেন্সিটা বার করা হয়েছে, এছাড়া কত বছর বয়স থাকলে তুমি এই কাজটার জন্য আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। এছাড়াও বন্ধুরা, তোমরা কোন কোন লোকেশনে এই মুহূর্তে এই জবটা অ্যাভেলেবেল পেয়ে যাবে, সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমরা ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছি। খুব মন দিয়ে দেখতে হবে তোমাদেরকে। এবং তার সঙ্গে কিন্তু বন্ধুরা, তোমরা এখানে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর ভিডিওর মধ্যে কিন্তু তোমরা ডাইরেক্ট এইচআরের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। ভালো করে তোমরা জব ডিটেলসটা দেখবে এবং তারপর এইচআরের কাছে কিন্তু তোমরা এই জবটার জন্য অ্যাপ্লাই করে দেবে। তাহলে বন্ধুরা চলে এসো, এবার তোমাদের স্যালারি স্ট্রাকচারটা কী হতে চলেছে সেটা দেখে নিই। না বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা আপ টু 20,000 পর্যন্ত কিন্তু এখানে তোমরা স্যালারি পেয়ে যাবে। অর্থাৎ তোমরা কিন্তু ইনহ্যান্ড স্যালারি পাবে 16,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকার মধ্যে। তোমাদের কিন্তু ইনহ্যান্ড স্যালারি হতে চলেছে। এবং বন্ধুরা, তোমার এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে এবং তোমার পারফরমেন্সের ওপর ভিত্তি করে কিন্তু তুমি কোম্পানির তরফ থেকে আলাদা করে ইনসেনটিভসও কিন্তু তুমি পেয়ে যাবে। বন্ধুরা, শুধুমাত্র কিন্তু টাকা ইনকাম করলেই চলবে না, সেই টাকাকে একটি ভালো বিশ্বস্ত জায়গায় কিন্তু ইনভেস্ট করতে হবে। আর সেই কারণে বন্ধুরা, তোমরা কিন্তু আপস্টক্স, অ্যাঞ্জেল ওয়ান এবং গ্রো স্টকের মতো বিশ্বস্ত প্রতিষ্ঠানে কিন্তু তোমরা তোমাদের টাকাকে ইনভেস্ট করতে পারো, এবং একটা সময় পর কিন্তু তোমরা এখান থেকে একটা ভালো পরিমাণে রিটার্ন জেনারেট করতে পারবে। এবার বন্ধুরা চলে এসো, তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে। এবার বন্ধুরা, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। না বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে মিনিমাম তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতেই হবে, তবে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমাদের মধ্যে থেকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো অথবা আদার্স কোনো ডিগ্রি কমপ্লিট করেছো, তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতেই হবে। এবার বন্ধুরা, তোমাদের ডিউটি টাইম কী হতে চলেছে। না বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ অফিসিয়াল টাইমে কিন্তু ডিউটিটা হতে চলেছে, এবং এখানে তোমাদের 10 ঘন্টা কাজ হবে, যেখানে 9 ঘন্টা প্লাস 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা তোমাদের ব্রেক থাকবে। এবং এটা সম্পূর্ণ কিন্তু তোমাদের ডে শিফটে ডিউটিটা হতে চলেছে, এবং অফিসিয়াল যে টাইমে তোমাদের ডিউটি হয় সেই টাইমে কিন্তু তোমাদের ডিউটিটা হতে চলেছে। এক্সট্রা কোনো আলাদা টাইম বা নাইট শিফট এমন কোনো ব্যাপার কিন্তু এখানে নেই। এরপর বন্ধুরা বলা হয়েছে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই জবটার জন্য আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। এছাড়া বন্ধুরা, তোমাদের এজ গ্রুপ কী চাওয়া হয়েছে। না বন্ধুরা, এখানে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে তোমাদের কিন্তু 18 বছর বয়স থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। কিন্তু বন্ধুরা, 18 বছরের নিচে অথবা 30 বছরের উপরে কিন্তু এই জবটার জন্য তোমরা কেউ আবেদন করতে পারবে না। এইটা কিন্তু ভালো করে দেখে তোমরা আবেদনটা করবে। এবার বন্ধুরা, তোমাদের যে পোস্টে এই মুহূর্তে ভ্যাকেন্সিটা বার করা হচ্ছে সেই পোস্টটির নাম হচ্ছে বিআরই। হ্যাঁ বন্ধুরা, এই পোস্টটা হচ্ছে যে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে ব্রাঞ্চের ভিতরে বসে কিন্তু এই কাজটা করতে হবে। ব্রাঞ্চের ভিতরে বসে তোমাদেরকে ক্লায়েন্ট হ্যান্ডেলিং এবং ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করে কিন্তু এই কাজটা তোমাদেরকে করতে হবে। এই কাজটা করার জন্য কিন্তু তোমাদেরকে ব্রাঞ্চের বাইরে গিয়ে কোনো অনফিল্ডে দাঁড়িয়ে কিন্তু কোনো রকম কাজ করতে হবে না। তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ব্রাঞ্চের ভিতরে বসিয়ে এই কাজটা হবে। এবার বন্ধুরা চলে এসো, পশ্চিমবঙ্গের মধ্যে থেকে তোমাদের কোন কোন লোকেশনে এই জব ভ্যাকেন্সিটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের প্রপার 4টি লোকেশন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং কলকাতা। এই 4টি প্রপার লোকেশনে কিন্তু এই মুহূর্তে তোমাদের জবটা হবে। এবং এই লোকেশনগুলোর মধ্যে থেকে কোথায় জবটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে চলে এসো, সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, এখানে তোমরা হাওড়ার মধ্যে থেকে কিন্তু জবটা পেয়ে যাচ্ছ। ধুলাগড়, উলুবেড়িয়া এবং বাগনান, এই 3টি লোকেশনে কিন্তু হাওড়ার মধ্যে তোমরা এই জবটা পেয়ে যাচ্ছ। এছাড়া বন্ধুরা, হুগলির মধ্যে থেকে তোমরা শ্রীরামপুর, ভদ্রেশ্বর, বালি, চন্দননগর, চুঁচুড়া এবং ব্যান্ডেল, এই 6টা লোকেশনে কিন্তু তোমরা হুগলির মধ্যে থেকে এই জবটা পেয়ে যাবে। এরপর বন্ধুরা চলে এসো, তোমরা মেদিনীপুরের মধ্যে থেকে কোন কোন লোকেশনে এই জবটা পেয়ে যাবে সেটা একবার দেখে নিই। না বন্ধুরা, মেদিনীপুরের মধ্যে কিন্তু তোমরা খড়গপুর, গড়বেতা, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা এবং ঘাটাল,
এই 5টা লোকেশনে কিন্তু প্রপার লোকেশনে কিন্তু মেদিনীপুরের মধ্যে তোমাদের নিয়োগটা চলছে। এছাড়া বন্ধুরা তোমরা কলকাতার মধ্যে থেকে কোথায় কোথায় জবটা পেয়ে যাবে না বন্ধুরা, কলকাতার মধ্যে থেকে কিন্তু তোমাদের অনেকগুলো আলাদা লোকেশনে কিন্তু জব পোস্ট রয়েছে। তার মধ্যে চলে এসো, কলকাতার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ বালিগঞ্জ, ঢাকুরিয়া, লেক গার্ডেন, যাদবপুর, হলতা, বাঁদরণী, নাকতলা, এর সঙ্গে তোমরা টালিগঞ্জ, রুবি, কাকদ্বীপ, আমতলা, ঠাকুরপুকুর এবং শরৎঘাট, বেহালা, চৌরাস্তা এবং শেখরবাজার। কলকাতার মধ্যে কিন্তু তোমরা এতগুলো লোকেশনে কিন্তু জবটা পেয়ে যাচ্ছ। এর জন্য কিন্তু তোমাদেরকে এইচআরের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, এবং যদি আরও আদার্স কোনো জব ভ্যাকেন্সি কোনো লোকেশন থাকে সেটা কিন্তু তোমাদেরকে এইচআর জানিয়ে দেবে। মুহূর্তে তোমরা কিন্তু ভিডিওর মধ্যে একটি নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারটা কিন্তু তোমাদের এইচআরের কন্ট্যাক্ট নাম্বার। এখানে তোমরা ডাইরেক্ট এইচআরের সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু এই জবটা সুনিশ্চিত করতে পারবে, এবং আরও যাবতীয় যা ডিটেলস জানার কিন্তু তোমরা এখান থেকে এইচআরের কাছ থেকে জেনে নিতে পারবে। এবার বন্ধুরা, এইচআরের সঙ্গে কথা বলার পর যখন তোমরা ইন্টারভিউর জন্য তোমাদের নাম নথিভুক্ত হবে, এবং তারপর যখন তোমরা ইন্টারভিউ দিতে আসবে তখন তোমাদেরকে কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে চলে এসো সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, এখানে কিন্তু তোমাদেরকে প্রথমেই আধার কার্ডের অরিজিনাল কপি এবং 1 কপি জেরক্স নিয়ে আসতে হবে, এবং অবশ্যই কিন্তু সেই আধার কার্ডটি তোমার মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। এছাড়া বন্ধুরা তোমার কিন্তু 3 কপি পাসপোর্ট সাইজ ফটো তোমাকে নিয়ে আসতে হবে। এর সঙ্গে কিন্তু তোমার যে লাস্ট কোয়ালিফিকেশান আছে সেই লাস্ট কোয়ালিফিকেশানের কিন্তু 1 কপি জেরক্স এবং কিন্তু অরিজিনাল কপি তোমায় নিয়ে আসতে হবে। এছাড়া বন্ধুরা, যেহেতু এটি একটি ব্যাক অফিস জব ভ্যাকেন্সি হতে চলেছে সেই কারণে তোমাকে কিন্তু ফর্মাল ড্রেস পরতে হবে। এখানে কিন্তু জিন্স বা অন্য ধরনের কোনো ক্যাজুয়াল ড্রেস কিন্তু এখানে কোনো রকমভাবেই অ্যালাউ করা হবে না। সম্পূর্ণ তোমাকে ফর্মাল ড্রেসে কিন্তু ইন্টারভিউর জন্য আসতে হবে।